ইডির তল্লাশির প্রতিবাদে এবার রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ। পথ অবরোধ বর্ধমানেও যুব তৃণমূল এবং শহর তৃণমূলের পথ অবরোধ, রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। কয়লা কাণ্ডে রাজ্যে জোরদার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। একই সঙ্গে লাউটন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জানির বাড়ি এবং পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি পুরনো কয়লা সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন সকালে প্রতীক জানির বাড়িতে ইডির হানার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর পরে সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযানের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোর 6টা থেকে এমন সময় অভিযান চালানো হয়েছে যখন অফিসে কার্যত কেউ উপস্থিত ছিলেন না। আর এই প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। আমরা আপনারা জানেন যে কিভাবে ইডিকে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি। গোটা জেলায়, ব্লক এবং শহরে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, বিক্ষোভ প্রদর্শন করছে। আমরাও নেমেছি বর্ধমান শহরের যুবর পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ তেলিপুকুরে এনএইচ অবরোধ করে সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম। আমরা ধিক্কার জানাই অমিত শাহকে যে তিনি বুঝে গেছেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, তাই এই সব পদক্ষেপ নিচ্ছে। সেই জন্য আইপ্যাকের অফিস রেড করেছে। আমরা ধিক্কার জানাই বিরোধী দলনেতা, আমরা ধিক্কার জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বয়স হয়েছে, আজকে যিনি যেভাবে হেনস্থার শিকার হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্য বাংলার যুব সমাজ গর্জে উঠেছে। আজকে পূর্ব বর্ধমান জেলার যুব সমাজ গর্জে উঠেছে। আমাদের নেত্রীকে যদি হেনস্থা করা হয়, আমাদের নেতাকে হেনস্থা করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।